জাতীয় নাগরিক পার্টি এনসিপি 6টি আসন পেয়েছে, বিএনপি এবং জামাতের পরে একক দল হিসেবে 6টি আসন পাওয়ার ঘটনাকে অনেকেই বড় করে দেখেন। এনসিপি বাংলাদেশে যে নতুন একটি রাজনীতি তৈরি করতেছে, বাংলাদেশকে নতুন করে গঠন করা, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো, একটা প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাংলাদেশ এবং মানবিক মর্যাদা কোন প্রতিষ্ঠানের যে লড়াই, সেই লড়াইকে ধারণ করে এনসিপি তার যাত্রা শুরু করেছে। আমরা বরাবরই বাংলাদেশে একটা মতপন্থী রাজনীতির কথা বলেছি, যেখানে বাংলাদেশের সকল পক্ষ, সকল জাতিগোষ্ঠী, সকল ধর্মীয় মতবাদের মানুষ, তার সাথে সকলের একটা সম্মিলন থাকবে। আমরা সকলে মিলে নতুন করে একটা বাংলাদেশকে গঠন করতে পারবো, এমন একটা আশাবাদের জায়গা থেকে এনসিপির যাত্রা। খুব অল্প সময় হলো জাতীয় নাগরিক কমিটি, সেখান থেকে জাতীয় নাগরিক পার্টির উদ্ভব। একটু পেছনের দিকে যদি আমরা তাকাই, এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমরা হয়তো 1 বছর ধরে এই নামের সঙ্গে পরিচিত, কিন্তু এর পেছনে যে মানুষগুলো আছেন তারা কিন্তু গত 1 দশক ধরে নতুন একটা বাংলাদেশের জন্য তারা লড়াই সংগ্রাম চালিয়ে রেখেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যেসব তরুণদের আপনারা অন্তর্ভুক্তি দেখেন, যেসব মানুষদের অন্তর্ভুক্তি দেখেন, তারা তাদের বিশ্ববিদ্যালয় জীবনে, কলেজ জীবনে এই বাংলাদেশের চিত্রভাষা এবং স্বৈরাচার তার বিরুদ্ধে তারা নিরন্তর তারা সংগ্রাম করে এসেছেন। অনেকেই আছেন যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তাদের পড়ালেখাটাও ভালো করে কন্টিনিউ করতে পারেননি, জেল জুলুমের শিকার হয়েছেন, তৎকালে ছাত্রলীগের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন, অনেকে পাঠচক্র করেছেন, আন্দোলন সংগ্রাম জারি রেখেছেন এবং নানাভাবে নতুন বাংলাদেশের যে প্রত্যয়, সেটার জন্য তারা কাজ করেছেন। সেই তরুণেরাই 24-এর অভ্যুত্থানে একত্রিত হলো। 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন আমাদের সামনে ধরা দিল। সেই স্বপ্নকে যাতে করে আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারি, তেমন একটা ধারণার জায়গা থেকে বৈষম্যবিরোধী আন্দোলন, সেখান থেকে জাতীয় নাগরিক কমিটির উদ্ভব। জাতীয় নাগরিক কমিটির পরে যে যাত্রা, আমরা বাংলাদেশে যে রাজনৈতিক পরিমণ্ডল, সেখানে তরুণদের অংশগ্রহণ, জনগণের কথা বলা, বিশেষত বাংলাদেশের সংস্কারের যে কার্যক্রম সেটাকে বাস্তবায়ন করা এবং বিচারকে একটা দৃশ্যমান জায়গায় উন্নীত করার স্বার্থে জাতীয় নাগরিক কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উদ্ভব। এনসিপি তার 1 বছরের সময়কাল জুড়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছে। আমরা জুলাই পদযাত্রা করেছি, মানুষের ঘরে ঘরে গিয়েছি। আমরা দেখেছি যে মানুষের মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিয়ে একটি উচ্ছ্বাস। জাতীয় নাগরিক পার্টি এই অল্প সময়ের মধ্যে বাংলাদেশের এতগুলো জেলা, উপজেলায় কমিটি বিস্তৃত করা, নিবন্ধনের মতো একটা বিশাল কর্মযোগ্য সম্পাদন করা, তাতে সারা দেশের নেতাকর্মীদের অংশগ্রহণ এবং সবগুলো জায়গাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কথা বলা, এই প্রত্যেকটা বিষয় বাংলাদেশের মানুষকে এনসিপি থেকে আস্থাশীল করে তুলেছে। আমরা এবারে নির্বাচনে অংশগ্রহণ করেছি, যদিও সংসদের প্রতিনিধিত্বের জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি 6টি আসন পেয়েছে, বিএনপি এবং জামাতের পরে একক দল হিসেবে 6টি আসন পাওয়ার ঘটনাকে অনেকেই বড় করে দেখেন, কিন্তু তার থেকে একটা জিনিস এখানে বিতর্কগতভাবে আমাদের কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ আকারে আমাদের কাছে ধরা দেয়। আমরা দেখি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মাত্র 30টা আসনে নির্বাচনে অংশগ্রহণ করেছে, কিন্তু 30টা আসনে অংশগ্রহণ করা 3% ভোট পাওয়া এটা কিন্তু কম না। আমরা যদি ভোটের পার্সেন্টেজ হিসেবে দেখি, তাহলে সংসদের প্রতিনিধিত্বের জায়গা থেকে এনসিপি যেমন দল হিসেবে তৃতীয় সংখ্যাগরিষ্ঠ, ভোট পাওয়ার জায়গা থেকে মাত্র 30টা আসনে নির্বাচন করে ভোটের রেশিওতে তৃতীয় অবস্থানে চলে আসা, এটা এনসিপির সবথেকে বড় সফলতা। এবং আমাদের জোটসঙ্গীরা যারা আছেন, তারা বিভিন্ন আসনগুলোতে নির্বাচন করেছেন, সেই জোটসঙ্গীদের যে ভোট, সেখানেও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থন, এনসিপির সাংগঠনিক যে সক্ষমতা আছে, তার বাইরে গিয়েও এনসিপির যে গ্রহণযোগ্যতা, সব কিছুর একটা প্রভাব সেই আসনগুলোতেও পড়েছে। এই সব কিছু মিলিয়ে আমরা দেখি যে এনসিপির সারা দেশব্যাপী এই 7 লাখ মার্কার প্রতি জনগণের যে একটা আস্থা এবং জনগণের যে বিশ্বাসের একটা জায়গা তৈরি হয়েছে, সেটাই আমাদের কাছে সবথেকে বড় প্রাপ্তির জায়গা। তো এখনকার যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা বরাবরই নতুন করে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে
এই বাংলাদেশ রাষ্ট্র কাঠামোর অন্তরণে যে জুলুমশাহীর নিশানাগুলো রয়েছে সেগুলোকে ভেঙে চুরমার করে দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের সমস্ত ধরনের উপাদানগুলোকে রাষ্ট্র কাঠামো থেকে এই জঞ্জালগুলোকে সরিয়ে দিয়ে বাংলাদেশের সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তর করা, বাংলাদেশের সকল জাতিসত্তার মানুষের তাদের অধিকারগুলোকে সুরক্ষিত করা এবং সত্যিকার অর্থে সকলের কাছে নাগরিক হিসেবে তাদের যে প্রাপ্তির জায়গাগুলো আছে, তাদের অধিকারের জায়গাগুলো আছে সেগুলোকে পৌঁছে দেওয়ার যে জার্নি, সেটাকেই তথ্যের আকারে ঘটনা প্রবাহের আকারে ইঙ্গিতে সুন্দর করে এনসিপির যাত্রা বইয়ের মধ্যে সন্নিবেশ করা হয়েছে। এটা একটা 1 বছরের যাত্রা বা তারও একটু কম সময়ের যাত্রা পথ সেখানে উল্লেখিত হয়েছে। একটা দীর্ঘ সময় এনসিপির সামনের দিকে যাত্রা থাকবে। তো আমরা আশাবাদী ইনশাআল্লাহ যে যাত্রা এনসিপি শুরু করেছে বাংলাদেশে, যে পথ চলা শুরু হয়েছে এনসিপির, সেই পথ চলা বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে গড়া